হ্যাঁ, আমি কিছু কথা বলছি। তোমরা যে এতদিন ধরে সরকারের জায়গায় বসবাস করছো, তা তোমরা ইনকাম করেছো, খেয়েছো আর পায়খানায় ঢেলেছো? তোমরা জানো না? যে সরকার আসে সে সরকারই কম বেশি করে তোলে। তা এই সরকার এসছে, এটা আদেশ ওপর থেকে এসছে, সরকারের কোনো দোষ না। রেলের জায়গা নেবে। তোমরা আছো কেন রেল পারে বলো তো? তোমাদের ঠাকুরদা ছিল, তার ঠাকুরদা ছিল, তার বাবা ছিল, এখন তোমার বাবা মা আছে, তাদের বয়স হয়ে গেছে, তারা রয়েছে। কেন আছো তোমরা? এই যে তোমরা এখন গলা ফাটিয়ে চিল্লাচ্ছ, আমাদের বাল বাচ্চা কী করবে, বাল বাচ্চা নিয়ে কোথায় যাব, এইগুলো তোমাদের আগে মনে ছিল না? যে এই জায়গাটা তো আমরা কিনে বসিনি। হ্যাঁ, এই জায়গাটা তো সরকারের জায়গায় বসে আছি। কোন দিন সরকারের আদেশ আসবে আমাদের উঠে যেতে হবে। তা তোমাদের দেশ বাড়ি বলে কিছু নেই? তোমরা দেশে 1 কাঠা 2 কাঠা জমি কিনতে পারোনি? হ্যাঁ, তোমরা কি করেছো? এখন এখন তুলে দিচ্ছে সরকার, সবার জন্য একই নিয়ম করছে। স্টেশন সব তুলে দিচ্ছে, যেখানে যেখানে রেল বস্তি আছে সেখানে সেই বস্তিগুলো তুলে দিচ্ছে, কারণ এগুলো সরকারের জায়গা, সরকার এগুলো নিয়ে নেবে। ঠিক আছে, এগুলো সব নিয়ে নেবে। কিন্তু পাক সার্কাসটা ওই যে দুনিয়ার নোংরা। কেন বলছি? পাক সার্কাসে ওখানে চামড়ার গন্ধতে না মানুষ এরকম ট্রেন থেকে নামে নাক চেপে যায়। সেখানে একটা নোংরা। তোমরা 2 সাইডে বস্তি করে রেখে দিয়েছো, সেখানে নোংরা। তোমাদের কোনো পায়খানার ছিঁড়ি ছাদ্দা নেই। তাঁবু খাটিয়ে, কাপড় খাটিয়ে তোমরা পায়খানা করছো। সেই পায়খানাটা কি হচ্ছে? হাওয়াতে উড়ে একটা দূষিত, চারদিকে দূষিত গন্ধ ছড়াচ্ছে, মানুষের শরীর খারাপ হচ্ছে। তোমরা কি সেটা জানো? জানো না। তোমরা খাচ্ছ, হাগছো। হ্যাঁ, তোমরা বলছো আমার ঠাকুরদা ছিল, আমরা ছিলাম 50 বছর, 80 বছর, 100 বছর। থাকো না, থাকো না, কিন্তু কার জায়গায় আছো তোমরা সেটা ভাবছো না? তোমরা কার জায়গায় আছো? হ্যাঁ, তাই বলছি ভালোভাবে টাইম দিয়েছে, টাইমের মধ্যে উঠে যাও, জিনিসপত্র নিয়ে তোমাদের যেখানে বাড়ি ঘর আছে সেখানে যাও। এই যে তুমি কথায় কথায় তোমরা বলছো বিজেপিকে ভোট দিয়ে আমরা নিয়ে এসছি। তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, না তৃণমূলকে ভোট দিয়েছো, না সিপিএমকে ভোট দিয়েছো, সেটা কি আমরা দেখতে পাচ্ছি? কাকে ভোট দিয়েছো? এখন বিজেপির নামে দোষ দিচ্ছ। হ্যাঁ, রেলের জায়গা ছাড়তেই হবে। আর এই যে তোমরা বলছো পাক সার্কাসটা এমন একটা স্টেশন ছিল, একটু বেশি রাত হলে তোমাদের ওই বস্তির থেকে সব লোফার ছেলেগুলো আসতো, এসে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, কারোর ব্যাগ টেনে তুলে নিত, কারোর ফোন টেনে তুলে নিত, কারোর গলার চেন টেনে ছিঁড়ে নিত। সবাই তোমাদের এই পাক সার্কাসের বস্তির ছেলেগুলো করতো। তা তোমার এটার বাপের সম্পত্তি না, এটা সরকারের সম্পত্তি। সরকার অবশ্যই নেবে। ঠিক আছে, তোমরা কিসের পুনর্বাসন চাইছো? কিসের জায়গা চাইছো? এতদিন কাজ করেছো, জায়গা কিনতে পারোনি। এই যে এখন গলা ফাটিয়ে ফাটিয়ে ঝগড়া করছো। হ্যাঁ, এই যে গলা ফাটিয়ে ফাটিয়ে ঝগড়া করছো, এরম জোর দেখিয়ে দেখাও, জমি কিনে দেখাও। হ্যাঁ, তোমাদের সবারই বাড়ি ঘর আছে, তোমরা এখানে ব্যবসা শুরু করেছো, ট্রেন দাঁড়ালেই তোমাদের ছিনতাইবাজি শুরু। বুঝেছো? চালাকি কম করো। ভেঙে দিচ্ছে, ভেঙে দেবে। সবার যখন দিচ্ছে তোমাদের দেবে না কেন? তোমাদেরও দেবে, উঠতে হবে। ব্যাস, আর কিছু বলতে চাই না। সরকারের জায়গা সরকারে নেবে, ঠিক করছে সরকারে।